অটো পারমিট বন্ধ করতে হবে। অন্যান্য রাজ্যে নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্য ফিটনেস ফাইন মুকুব করতে হবে। ত্রিপুরা রাজ্য শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ বোর্ড করতে হবে। রিক্সা সমস্ত ফাইন মুকুব করতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি। আন্দোলন চলছে চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যথারীতি ইলেকট্রনিক অটো এবং বন্ধ করতে হবে। অন্যান্য রাজ্যে নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্য ফিটনেস ফাইন মুকুব করতে হবে। অটো রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। ইলেকট্রনিক অটো এবং রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। একটু দেখেন এইভাবে সবাই মিলে কাগজটা দেন, পরিচয়টা দিব। আজকে আমরা ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আমাদের যে ইলেকট্রনিক অটো যেমন বাজাজ, টিও, মন্ত্রা এবং এপি, সেই সমস্ত অটোগুলি আমরা এতদিন বন্ধ ছিল। এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে টাকার বিনিময়ে কে বা কারা সরকারকে ভুল বুঝিয়ে অর্থের বিনিময়ে আগরতলা পৌর নিগম এলাকাতে রেজিস্ট্রেশন দিবে বলে বাজাজ কোম্পানি একটা প্রতিশ্রুতি দিচ্ছে। তো এরই প্রতিবাদে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার স্যারের সাথে আমরা সাক্ষাতে মিলিত হচ্ছি। আমাদের 6 দফা দাবি আছে এখানে। প্রথম দাবি আমাদের যে ইলেকট্রনিক অটোগুলি আছে, যে কোম্পানি অটোগুলি আছে, এগুলির বিক্রি এবং রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। কারণ আমাদের যে গাড়ি আমরা রাস্তায় আছে এটার সংখ্যা অনেক বেশি এবং রাস্তা ছোট, গাড়ির সংখ্যা প্রচণ্ড, যানজট আগরতলাতে সৃষ্টি হচ্ছে। 2 নম্বর কি যথারীতি অটোর পারমিটও বন্ধ করতে হবে। 3 নম্বর দাবি আমরা যেটা জানি অন্যান্য রাজ্যের মতো আমাদের ত্রিপুরা রাজ্য যে আমাদের একটা ফিটনেস ফাইন আছে, যেমন আমাদের আজকে ফিটনেস ফাইনের শেষ দিন থাকে, কালকে যদি ফিটনেস ফাইন করতে আসি তাহলে আমার 50 টাকা ফাইন লাগে। তো এটা আমাদের মুকুব করে 4র্থ দাবি থাকবে। 5ম দাবি আমাদের পুরনো যে রিক্সা, যে আমাদের লম্বা টমটমগুলি আছে, এগুলির অনেক পয়েন্টে সিসি ক্যামেরা কিছু ফাইন আছে, এই ফাইনগুলি যাতে সরকার আমাদেরকে মুকুব করে দেয়। আর 5ম দাবি অন্যান্য রাজ্যে, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে শ্রমিকদের জন্য একটা শ্রমিক কল্যাণ বোর্ড আছে, সেই শ্রমিক কল্যাণ বোর্ড আমাদের ত্রিপুরা রাজ্যেও শ্রমিকদের জন্য গঠন করা। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার সাথে আমরা সাক্ষাৎ করব। আমার সাথে আমার পশ্চিম ত্রিপুরা জেলা রিক্সার সভাপতি শ্রী গোবিন্দ সরকার এবং অফিস সম্পাদক শ্রী সুদীপ ঘোষ এবং আমরা কার্যকর্তারা এখানে সমবেত হয়েছে। আপনাদের এই দাবি যদি না মানা হয় আপনারা আগামী দিনে কীরকম পদক্ষেপ? আমরা 15 দিনের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আগরতলা শহরে প্রত্যেক জায়গায়। আপনারা কতজন রয়েছে এরকম শ্রমিক? আমরা প্রায় 5 থেকে 7 হাজারের মতো এরকম আছে এখানে। আপনার নামটা? আমার নাম অমল গোপ, আমি ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের ওয়েস্ট ত্রিপুরা জেলা প্রভারী। এখনো কি আপনাদের কথাবার্তা হয়েছে আপনাদের ভিতরে? আমরা এখন যাবো স্যারের সাথে কথা বলতে, 5 জনের একটা প্রতিনিধি দল আমরা স্যারের সাথে অটো পারমিট বন্ধ করতে হবে। অন্যান্য রাজ্যে নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্য ফিটনেস ফাইন মুকুব করতে হবে। ত্রিপুরা রাজ্য শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ বোর্ড করতে হবে। রিক্সা সমস্ত ফাইন মুকুব করতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি। আন্দোলন চলছে চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যথারীতি ইলেকট্রনিক অটো এবং বন্ধ করতে হবে। অন্যান্য রাজ্যে নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্য ফিটনেস ফাইন মুকুব করতে হবে। অটো রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। ইলেকট্রনিক অটো এবং রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। এইভাবে সবাই মিলে কাগজটা দেন, একটু দেখেন।
পরিচয়টা দিব। আজকে আমরা ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আমাদের যে ইলেকট্রনিক অটো যেমন বাজাজ, টিও, মন্ত্রা এবং এপি, সেই সমস্ত অটোগুলি আমরা এতদিন বন্ধ ছিল। এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে টাকার বিনিময়ে কে বা কারা সরকারকে ভুল বুঝিয়ে অর্থের বিনিময়ে আগরতলা পৌর নিগম এলাকাতে রেজিস্ট্রেশন দিবে বলে বাজাজ কোম্পানি একটা প্রতিশ্রুতি দিচ্ছে। তো এরই প্রতিবাদে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার স্যারের সাথে আমরা সাক্ষাতে মিলিত হচ্ছি। আমাদের 6 দফা দাবি আছে এখানে। প্রথম দাবি, আমাদের যে ইলেকট্রনিক অটোগুলি আছে, যে কোম্পানি অটোগুলি আছে, এগুলির বিক্রি এবং রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। কারণ আমাদের যে গাড়ি আমরা রাস্তায় আছে এটার সংখ্যা অনেক বেশি এবং রাস্তা ছোট, গাড়ির সংখ্যা প্রচণ্ড, যানজট আগরতলাতে সৃষ্টি হচ্ছে। 2 নম্বর কি, যথারীতি অটোর পারমিটও বন্ধ করতে হবে। 3 নম্বর দাবি, আমরা যেটা জানি অন্যান্য রাজ্যের মতো আমাদের ত্রিপুরা রাজ্য যে আমাদের একটা ফিটনেস ফাইন আছে, যেমন আমাদের আজকে ফিটনেস ফাইনের শেষ দিন থাকে, কালকে যদি ফিটনেস ফাইন করতে আসি তাহলে আমার 50 টাকা ফাইন লাগে। তো এটা আমাদের মুকুব করে 4র্থ দাবি থাকবে। 5ম দাবি, আমাদের পুরনো যে ই রিক্সা, যে আমাদের লম্বা টমটমগুলি আছে, এগুলির অনেক পয়েন্টে সিসির মধ্যে কিছু ফাইন আছে, এই ফাইনগুলি যাতে সরকার আমাদেরকে মুকুব করে দেয়। আর 5ম দাবি, অন্যান্য রাজ্যে, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে শ্রমিকদের জন্য একটা শ্রমিক কল্যাণ বোর্ড আছে, সেই শ্রমিক কল্যাণ বোর্ড আমাদের ত্রিপুরা রাজ্যেও শ্রমিকদের জন্য গঠন করা। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার সাথে আমরা সাক্ষাৎ করব। আমার সাথে আমার পশ্চিম ত্রিপুরা জেলা ই রিক্সার সভাপতি শ্রী গোবিন্দ সরকার এবং অফিস সম্পাদক শ্রী সুদীপ ঘোষ এবং আমরা কার্যকর্তারা এখানে সমবেত হয়েছে। আপনাদের এই দাবি যদি না মানা হয়, আপনারা আগামী দিনে কীরকম পদক্ষেপ নেবেন? আমরা 15 দিনের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আগরতলা শহরে প্রত্যেক জায়গায়। আপনারা কতজন রয়েছে এরকম শ্রমিক? আমরা প্রায় 5 থেকে 7 হাজারের মতো এরকম আছে। এখানে আপনার নামটা? আমার নাম অমল গোপ, আমি ত্রিপুরা ইলেকট্রনিক ই রিক্সা শ্রমিক সংঘের ওয়েস্ট ত্রিপুরা জেলা প্রভারী। এখনো কি আপনাদের কথাবার্তা হয়েছে আপনাদের ভিতরে? আমরা এখন যাবো স্যারের সাথে কথা বলতে, 5 জনের একটা প্রতিনিধি দল আমরা স্যারের সাথে অটো পারমিট বন্ধ করতে হবে। অন্যান্য রাজ্যে নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্য ফিটনেস ফাইন মুকুব করতে হবে। রাজ্য শ্রমিকদের জন্য